পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় যে প্রতিটি রাজ দরবারে বিখ্যাত বিখ্যাত সভাকবি থাকেন। সেরকম আমাদের প্রিয় নবী মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ দরবারেও একজন সভাকবি ছিলেন। জি বন্ধুরা, গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে। সারা পৃথিবীর ইতিহাস ঘাটলে আমরা সবাই এই জিনিসটি দেখতে পাই যে প্রতিটি রাজ দরবারে এক একজন বিখ্যাত সভাকবি ছিলেন। সেরকম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ দরবারেও একজন বিখ্যাত সভাকবি ছিলেন এবং সেই বিখ্যাত সভাকবির নাম হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। জি, আমি আবারও বলছি, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ দরবারে যে বিখ্যাত সভাকবি ছিলেন ওনার নাম হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। উনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং আমাদের নবীর প্রশংসায় উনি অনেক নাতে রাসূল কিন্তু রচনা করেন এবং উনি নবীর এতটাই প্রিয় ছিলেন যে ওনাকে বলা হয় শায়েরুর রাসূল, অর্থাৎ নবীর দরবারের রাজদরবারের সভাকবি। আমাদের নবী এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে এতটাই ভালোবাসতেন যে ওনাকে ওনার রাজ দরবারের সভাকবি হিসাবে কিন্তু উনি মনোনীত করেছিলেন। ধন্যবাদ।